সেকেন্ড টাইমে তুমি চান্স পাবে কি পাবে না, এটা তুমি আগামী কয়েকটা মিনিট আমার সাথে থেকে টেস্ট করে নাও। যদি আমার কথাগুলো তোমার সাথে মিলে যায় তাহলে তুমি ধরে নিও যে তোমার একটা সিট কনফার্ম ইনশাআল্লাহ। যদি তোমার ওই আমার কথাগুলোর সাথে লেকিংস খুঁজে পাও তাহলে তুমি এই তৎক্ষণাৎ এটা নিয়ে কাজ শুরু করে দিবা। ওকে, তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনার কথা কেন মানবো? দেখো, আমি নিজে একজন সেকেন্ড টাইমার, সো আমি ভালো মতো বুঝি যে লেকিংসগুলো কোন জায়গাটাতে থাকে, এবং আমার এই দীর্ঘ 4-5 বছরের একটা অভিজ্ঞতা আছে, যেহেতু আমি সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে নিয়ে সব থেকে বেশি কাজ করে থাকি। তো আমার একটা ভালো আইডিয়া আছে যে কোন টাইপের স্টুডেন্টরা আসলে সেকেন্ড টাইমে চান্স পায় এবং কারা আসলে সেকেন্ড টাইমেও ব্যর্থ হয়। তো আরেকটা প্রুফ তোমাদেরকে দেওয়ার লুপ সামলাতে পারতেছি না, রিসেন্টলি যেটা আমাদের 25-26 সেশনে সাস্টে যারা শুধুমাত্র টপ করেছে তাদের একটা একাংশকে আমরা কয়েকদিন আগে প্রোগ্রাম করে ক্রেস্ট বিতরণ করছি। তো তারা আমাদের এখানে সরাসরি স্টুডেন্ট ছিল এবং আলহামদুলিল্লাহ সবাই সাস্টের টপের দিকে রেজাল্ট করেছে। সো তাদের যদি এই জায়গাগুলোতে ভরসা তৈরি করে দেন তারা একটা ভালো জায়গায় চলে যেতে পারে, তাহলে তুমি কেন না? তো এবার আমরা আসল যেই জায়গা সেটাতে ফিরি। একটু খেয়াল করো, প্রথম যেই কথা, আমাকে জাস্ট আনসার দাও যে তোমার প্রচুর ধৈর্য আসে কিনা। তার মানে কি তুমি আসলে অস্থির কিনা? পড়াশোনায় বসলে তোমার কি এরকম হয় কিনা যে 10 মিনিট পড়ার পরে তোমার আর ধৈর্য থাকতেছে না, তুমি ঠাস করে অন্য একটা কাজে লেগে যাচ্ছ, বা স্ক্রল করতেছো ফোনে, বা তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় নষ্ট করতেছো, বা হোয়াট এভার অন্য কোনো একটা আপত্তিকর জায়গায় তুমি সময় নষ্ট করতেছো, যেটা এই মুহূর্তে করা উচিত ছিল না। তুমি তোমার বেসিক জ্ঞান থেকে চিন্তা করলেই বুঝতে পারো। যদি তোমার এই জায়গাগুলোতে লেকিংস থাকে তাহলে তোমার বলবো যে তুমি প্রচুর ধৈর্যহীনতায় ভুগতেছো। সেকেন্ড টাইমের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ধৈর্য। যদি ধৈর্য না থাকে তাহলে তুমি খুব সহজে হাল ছেড়ে দিবা এবং তোমার সেকেন্ড টাইম আসতে আসতে তোমার নিজেরই 12টা বেজে যাবে। তো প্রচুর বেশি ধৈর্য থাকা দরকার, ঠিক আছে? তো কিভাবে তুমি ধৈর্য বাড়াবা এটা নিয়ে আমি লাস্টে আলোচনা করবো, জাস্ট প্রবলেমগুলো এখন ফাইন্ড আউট করবো। তারপর হচ্ছে ডিসিপ্লিন আছে কিনা। ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি প্রতিদিন সেম কাজগুলো করতেছো কিনা। মনে করো যে তুমি আজকে কোনো একটা অজুহাতে পড়াশোনা করোনি, পরের দিন তুমি চিন্তা করছো যে না আজকে আমি খুব ভালো মতো পড়বো, একদম ফাটায় 10 ঘন্টা পড়ে ফেলছো। পরের দিন দেখলা যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, অনেক সকালে উঠে খেলা দেখতে হবে, থাক আজকে পড়বো না, পরের দিন পড়বো। পরের দিন তুমি আরো 10 ঘন্টা পড়লা, এর পরের দিন দেখা গেলো যে বাসায় মেহমান চলে আসছে, কিংবা অন্য কোনো ঘটনা ঘটে গেছে বাসায়, বা তুমি যেখানে থাকো ওইখানে তোমার আর পড়া হয়নি। তো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডিসিপ্লিনটাকে মেনটেন না করা। তুমি যদি এরকম করে তোমার লাইফটাকে লিড করে থাকো, জাস্ট লাস্ট কয়েকটা দিন তুমি হিসাব করে দেখো, তাহলে কিন্তু তুমি ভুল রাস্তায় আসো, তোমার চান্স হবে না। তোমার অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। যে কোনো মানুষের সেকেন্ড টাইম কিংবা প্রথমবার কোনো একটা জায়গায় ব্যর্থতা পাওয়ার পরে তার কামব্যাক দেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ডিসিপ্লিনে থাকা। তুমি যাই করো, 4 ঘন্টাও পড়ো, বাট এটা প্রতিদিন পড়তে হবে। এমন যাতে না হয় আজকে বেশি পড়লাম কালকে কম পড়লাম। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন কিছু না কিছু হইলেও পড়তে হবে, যাতে তোমার কোনো কারণে তোমার এই পড়াশোনার রুটিনের মধ্যে কোনো চেঞ্জেস না আসে। এই ধরনের একটা মাইন্ডসেট তোমার থাকা প্রয়োজন। ওকে, কিভাবে ডিসিপ্লিন নিয়ে আসবো এটা আমি লাস্টে আলোচনা করব। এরপরে হচ্ছে গাইডলাইন তুমি ফলো করতেছো কিনা। ফার্স্ট টাইমে তুমি বিভিন্ন ধরনের ভুল করার কারণেই তো তোমার চান্স হয়নি, তাই না? তুমি কি একইভাবে এখনো পড়াশোনা করতেছো, নাকি তোমার দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করতেছো? তুমি কি একই রাস্তাতে আবার হাঁটতেছো, নাকি ভিন্ন পথ তুমি অনুসরণ করতেছো? জাস্ট নিজেকে কোয়েশ্চেন করো, তুমি কি ঠিক আগের মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ, নাকি কিছুটা চেঞ্জেস আছে এই সেকেন্ড টাইমের প্রস্তুতিতে? তাহলে অবশ্যই তুমি কম্পেয়ার করে দেখো যে তুমি কি আগের মানুষটা আছো, নাকি এখন ভিন্ন রকমের একটা মানুষ হিসাবে নিজেকে আবিষ্কার করতেছো। যদি তুমি সঠিক গাইডলাইন ফলো না করো তাহলে কিন্তু এই জায়গাটাতে তুমি সমূহ সম্ভাবনা থাকে এই মাঝপথে তোমার হুচট খেয়ে পড়ে থাকার। একটা উদাহরণ দিয়ে বলি, তুমি মনে করো যে একটা পাহাড়ি রাস্তায় যাবা, ওই রাস্তা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। তো ওই জায়গাটাতে একজন গাইডলাইনের বা একজন পথ প্রদর্শকের প্রয়োজন, যে আগে থেকে এই রাস্তাগুলো জানে। অর্থাৎ আমরা যখন পাহাড়ি অঞ্চলে যাই তখন একজন গাইডেন্স থাকে আমাদের সাথে, উনি আমাদের রাস্তা দেখায় দেখায় দেন, মেইন যেই ডেস্টিনি আছে ওইটাতে আমাদের পৌঁছায় দেয়। তো তুমি যদি ওই গাইডলাইনটা ফলো না করো, তুমি তোমার মতো করে একটা র্যান্ডম রাস্তা দিয়ে হাঁটা শুরু করো, তাহলে তুমি তো ওই জায়গায় পৌঁছাইতে পারবাই না, উল্টা আরো নানান ধরনের প্রবলেম তুমি ফেস করবা, বা নানান ধরনের প্রবলেম তুমি ঠিকঠাক মতো আসলেও সলভ করতে পারবা না। সো এই জন্য তোমার সঠিক গাইডলাইনটা ফলো করা প্রয়োজন। ওই থেকে তুমি গাইডলাইনটা পাবা, এর নিচেই তোমার লেখা আছে দেখো, তোমার গাইডলাইনটা ফলো করতে সাহায্য করে হচ্ছে মেন্টর। এই মেন্টরকে কোথায় পাবা? এই মেন্টরটা তুমি হয়তো অনলাইনে কোনো বড় ভাইকে ফলো করতে পারো, অথবা তোমার লাইনে যারা আছে সেকেন্ড টাইম দিয়ে ফার্স্টে চান্স পাইছে তাদেরকে ফলো করা হইতে পারে, তোমার কোনো পার্সোনাল কোনো ভাই, কোনো বোন, হোয়াট এভার ইট ইজ। বাট তুমি যে কোনো একজনকে ফলো করতে হবে, যে কোনো একজনকে গুরু মানতে হবে। এত বেশি অ্যারোগেন্সি কিংবা ইগো থাকলে হবে না, ঠিক আছে? হুমায়ুন আহমেদেরও কিন্তু একজন মেন্টর ছিল, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, আহমদ সফা, উনি ছিলেন হুমায়ুন আহমেদের মেন্টর। তো সবারই কিন্তু একজন মেন্টর প্রয়োজন হয় খারাপ সময়। তো তোমার যেহেতু এখন খারাপ সময় যাচ্ছে, তোমার অবশ্যই একজনকে মেন্টর মানা উচিত। সো এবার আসে হচ্ছে কিভাবে সলিউশন করা। প্রথমত হচ্ছে ধৈর্য কিভাবে বাড়াবা। ধৈর্য বাড়ানোর প্রধান উপায় হচ্ছে নামাজ কালাম করা। যারা ভিন্ন ধর্মের আছো তোমরা তোমাদের নিজস্ব যেই উপাসনালয় আছে ওগুলা করা। কেন্দ্রীভূত করাটা জরুরি, নিজেকে একটা জায়গায়
গোল সেট করে ওইটাতে ফোকাস করা জরুরি। ওইটাতে ফোকাস আনার জন্য নিজের মনকে শান্ত করা জরুরি। শান্ত করার জন্য একটা কিছু করা উচিত যেটার সাথে সরাসরি তোমার সৃষ্টিকর্তার সাথে কানেকশন আছে। অর্থাৎ মনকে শান্ত করার জন্য প্রতিদিন একটা প্র্যাকটিস করতে হয়, দেখবা যেটাকে সায়েন্সে বলে মেডিটেশন। যারা নামাজ কালাম করো তাদের মেডিটেশনের প্রয়োজন হয় না, সো মেডিটেশন করা প্রয়োজন, অর্থাৎ নামাজ পড়া প্রয়োজন। প্রতিদিন তুমি তেলাওয়াত করবা, নামাজ পড়বা, আল্লাহর সাথে কথা বলবা, নিজের প্রবলেমগুলো শেয়ার করবা এবং বলবা যে আল্লাহ আমার ধৈর্যটা বাড়ায় দেন। তো এইভাবে করে কিন্তু তুমি প্রতিদিন নিজেকে একটু শান্ত করতে পারবা, বিভিন্ন ধরনের অকাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবা, এবং একটা সময় যখন তুমি তোমার গোলের প্রতি ফোকাসড হবা, ডিটারমাইন্ড হবা, অটোমেটিক্যালি তোমার ধৈর্যটা বাড়বে। তারপর হচ্ছে ডিসিপ্লিন কিভাবে নিয়ে আসতে পারো। ডিসিপ্লিন এটা একদিনে আসবে না, তুমি চেষ্টা করবা প্রতিদিন কিছু যদি নাও পড়ো যাতে চেয়ার টেবিলে বসে থাকো, অর্থাৎ তোমার পড়াশোনা হচ্ছে না মনে করো, বাট তুমি তারপরেও যাতে চেয়ার টেবিলে অ্যাটলিস্ট বসে থাকো, তুমি যাই করো না কেন। তো প্রথম প্রথম তুমি চেয়ার টেবিলে বসার অভ্যাস করলা, পরে তুমি দেখবা আস্তে আস্তে বই পড়া শুরু করছো, এরপরে দেখবা যে তুমি ঠিকঠাক মতো অনেক সময় ধরে চেয়ার টেবিলে বসে মনোযোগ সহকারে বই পড়তেছো। এইভাবে করে তোমাকে প্রতিদিন একটু একটু করে নিজের ওই ডিসিপ্লিনটা নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে গাইডলাইন প্লাস মেন্টর। এটা তুমি চাইলে আমাকেও ফলো করতে পারো, যেহেতু আমার এখান থেকে হিউজ স্টুডেন্ট প্রত্যেক বছরই মেন্টর হিসেবে মানে এবং আমাদের কোর্স ওয়ার্ক গুলো দেখে এবং একটা জায়গায় পৌঁছায় যায়। তো তোমরা এই আমাদেরকেও ফলো করতে পারো, অথবা তোমার যেই ভাই পছন্দ, যেই পীর পছন্দ, সেই পীরের কাছে যাইতে পারো, বেসিক্যালি মুরিদ হওয়া যেটাকে বলে। সো এই ছিল ব্যাপার স্যাপার। যদি আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হইতে চাও, ওয়েলকাম ইউ। আমাদের অলরেডি অনেকগুলা অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে, এক্সাম নেওয়া শুরু করছে, আমরা ফুল সিলেবাসের উপরে ক্লাস শুরু করছি, কয়েকদিন পর শর্ট সিলেবাসের পড়া শুরু হবে। আমাদের ডিটেলস সব ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা একটু চেক করে দেখে ভর্তি হয়ে যাও। আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।